আপনারা করে এক থালা ভাত খেয়ে আমাকে জানাবেন। আজ কতদিন হয় আমাদের বাড়িতে ভালো মন্দ রান্না হয় না, জানেন কেন হয় না? আমার বউ হাসপাতালে যায় সপ্তাহে সপ্তাহে, নাতনির ইমান ছিটি আছে ওই জায়গায় পড়তে যায়, তারপরে কলেজে যায়। এই করে আমি একা একা কি করব বলেন তো? তাই আজকে কি মনে করছি, ঘরে কটা ঝিঙে পড়ে আছিল, এই দেখুন ফ্রিজে। তা কি করব, এদিকে ভ্যানালা গেল মাছ নিয়ে, আমি এই যে কটা চিংড়ি মাছ রাখছি। এই চিংড়ি মাছ দিয়ে আজকে ঝিঙে দিয়ে বাটা করে আপনাদের দেখাবো। এই বাটা দিয়ে আপনারা গরম ভাত এক থালা খেয়ে নেবেন। দেখুন আমি কিভাবে করি। মাছগুলো এখন আমি কেটে নিচ্ছি। এই যে এই রগটা খাইলে পেট খারাপ হয়, জানেন, ওই জন্য এই রগটা ফেলেই দিতে হবে। যে আমারে অনেকে কমিক করে, বুঝছো, কালকে আমার বোর ভাসবো আসে দিদা তুমি খাও না কেন, অনেকে কমিক করে। তা বলুন আমি কি খাবো? অনেক জিনিস আমি খাই না, যেটা খাবার সেটা তো আমি খাই। যেমন কি খাও ভালো? যেটা নিরামিষে হইলো খাইলাম, কি তোমার দই হইলো, কি মিষ্টি হয়, কি পায়েস হয়, এগুলো তো আমি খাই। যেটা খাবার ওইটা আমি খেয়ে নিই। জানেন আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন আসেন, এই দেখেন এই যে কাঠ, কালকে ক্যামেরাম্যান এই কাঠ এনে দিছে 1000 টাকা দিয়ে, জানেন। এখন কাঠটা কোথায় রাখি বলেন তো? এই জায়গাটা বৃষ্টি পড়ে, এই জায়গায় রাখি, এখন রাখা যায় না। তো যে কদিন বৃষ্টি আছে সে কদিন এই জায়গায় চাপা দেওয়া থাক, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে, না বৃষ্টিটা কমলে আমি কাঠ সরাইয়ে দেবো। ওটা মা এখানে 1000 টাকার কাঠ আছে, তোমার কি বলে? এখানে 100 টাকার কাঠ। হ্যাঁ 100 টাকার কাঠ? কি কও তুমি? হ্যাঁ আমাদের পিন কলেজ যাইয়ে দেখো। না না, এখানে 100 টাকা নিয়েছে, 6 বস্তা কাঠ দিয়েছে। কি কও? হ্যাঁ। তাহলে আমি গ্যাস করব না, আমি এইটা দিই রান্না। তুমি এই কাঠই ব্যবহার করো না, কোনো সমস্যা নেই। গ্যাস ঘরে থাকবে, চা করলাম কি যখন বউ বাড়ি থাকলো না গ্যাসে করলাম, তাহলে আমি কাঠই করব, এত সস্তা। করো, ঠিক আছে, তাহলে কাঠই করব। এইবার মাছটা আমি দিয়ে নিচ্ছি। এই রসুনটা আমি ছুলে নিছি। এবার আমি ঝিঙেটা কেটে নিচ্ছি। ঠাকুমা ঝিঙেটা না একটু দাগ দাগ হয়ে গেছিল, আমি ভেবেছিলাম হয়তো বুড়ো হবে। না না, কচি। তাই তো, একটু কচি আছে। ফ্রিজে রয়েছে না। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে মেখে নিই। নুন ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। এইবার আমি মাছটা দিয়ে দিচ্ছি।
কালো জিরাটা দিয়ে দিচ্ছি, এবার রসুনটা দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এবার ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এখন কি ভাজা চিংড়িটা এর মধ্যে দেওয়া? দেখো না কি করি, বলে দিলে তো শিখেই গেলা তুমি। দাঁড়াও, এই দেখো কি করতেছি, দেখো আগে। এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, এইবার মাছটা দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, এই দেখেন এই ঝিঙার রসটা টানবে, তারপর বাটবো। হয়ে আসছে, আর একটু হবে, আর অল্প একটু হবে। এই দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এইবার একটু ঠান্ডা হোক, তারপরে বাটবো। এখন গরম আছে তো বাটা যাবে না, থাক একটু ঠান্ডা হয়ে নিই। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বেটে নেব। ঠাকুমা, কেউ যদি চায় এটা না বেটে এমনি ভাত দিয়ে খাবে, খেতে পারবে তো? হ্যাঁ, তাও খাওয়া যাবে। বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই যে রান্নাটা করেছি, এই রান্না দিয়ে আপনারা যদি এক থালা ভাত না খান তাহলে আর আমি কি বলবো। আপনারা করে এক থালা ভাত খেয়ে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে।